চোস মারা তখন তো চাট খেয়ে চাট শেষ করে দিই, যে চাট নেই বানা, এখন চাট চাইছে। আমার বানাটা খেয়ে একটু তোর বোন আমি বৌদির বাড়িতে একটু চাট চেয়ে আনি, দাঁড়া। শোন ভাই, বৌদির চক্করে পড়িস না, বৌদির নেশা খুব বাজে নেশা। দূর বাড়া, বৌদির নেশায় পড়বো মানে কার নেশায় পড়বো? মদের নেশায়? মদ তো আমি রোজ খাই, বৌদির নেশায় তো পড়া উচিত। বৌদি ধ্যান, বৌদি জ্ঞান, বৌদি চিন্তামণি, বৌদি ছাড়া আমি যেন বাড়া ছাড়া ফণি। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে রে? তোর বানা, তোর সাথে মদ খেতে বসে যাবে না, তোর যা বাবাল। ওখানে এখন ফোন করে বাড়া এই অন টাইমে? কোন বারোচোদা হয় বলতো? আর বানাটা ফোনটা তোল, ফোনটা তো বেজে যাচ্ছে কখন থেকে। হ্যালো বাড়া, কে কে ফোন করছে? ও শোনে, তুমি তুমি ফোন করেছো আমাকে? আমি তো বাজারে আছি, তোমার জন্য বাজার করতে এসেছি। হ্যাঁ গো বারোচোদা ফাতার, তুমি আমার জন্য বাজার করতে এসেছো? তুমি কোথায় গিয়ে মদ পড়তেছো? না বাবা, আমি মদ খাই না, আমি তো খুব ভালো লোক, তুমি সেটা জানো। এখন রাখো শোনো, আমি যাচ্ছি বাজার নিয়ে। তোর ভাই মদ খাওয়ার সময় বউগুলো ফোন করে না, তখনই মাথা ছুটে যায়। এ ভাই তাড়াতাড়ি ঘরে যা, নাহলে তোর বউ থেকে খুব কেলান কেলাবে। হ্যাঁ বা যাই, বউটা কি করছে দেখি। সাবধানে যাস ভাই, রাস্তায় কোনো বৌদির বাড়ি যেন ঢুকিস না। ঠিক আছে ভাই, আসছি ভাই, তুই বাড়ি চলে যা, এখানে হলে ভূত আছে রাতে। হ্যাঁ বাড়া, ভূত ভূত আসলে ভূতের পোদ মেরে ছেড়ে দেবো না, তুই জানিস আমি কে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। ওরা বাজারে এত চিল্লামিল্লি এই জিনিস দিলে ওরা বাজারে আসতে আমার কেমন লাগে। টাটকা আলু নিয়ে যাও, টাটকা আলু, ভালো আলু আছে। তার দোকানে যাই বানা, কি যে কিনি কিছুই বুঝতে পারছি না রে। ওরা এই বৌদিরার দোকানে যাই, দেখি মানে কি আছে বৌদির কাছে। বৌদি আলু কত করে বৌদি? আলু 20 টাকা কিলো। ওই ভাই 20 টাকায় আলু? একটু তোমার আলু অনেক বড় বড়, এতে কুচি আলু আমি 20 টাকায় নেবো? নিবই না। এদিকে যে আছে এই বারোচোদা গুলো কে জানে। এ বুড়ো, মাছের দাম কত রে? ফুটো, আমি মাছ 50 টাকা কিলো নিচ্ছি, তা তোর জন্য আমি 40 টাকা করে দিতে পারি। 500 মাছ দাও, দেখি বাড়ি নিয়ে যাই, বউ খেতে চেয়েছে একটু নিয়ে যাই, নাহলে তো কেলাবে আমায়। না ফুটো, নিয়ে যাও। এই গান মেয়েছি দেখে তো ভারী গান, কি বাড়ি দি বাড়া। ফুটো বাবা ধরবো নাকি? ফুটো বাবা কি হয়েছে, পড়ে যাচ্ছে কেন তুমি? তোমার কি মনে হচ্ছে বানা আমি কি মদ খেয়ে আছি? ব্যাগ তুলতে পারবো না একটা? এই দেখ লাগরা, ব্যাগটা তুললাম, তুই কি মনে করিস আমাকে মাতাল? বাজারে সব করে মানে লেবড়া চোদা, সব যেন আমাকে মাতাল মনে করে। বালের বাজারে আর আসবোই না লেবড়া, বারোচোদা ছেলেটা শুধরালো না। মা মাগো, এবার মধ্যে তুমি রক্ষা করো মা, বউ যেন না খেলে মা, এবারের মধ্যে তুমি রক্ষা করো। দেখি বউটাকে একটু ডাকি। বউ ও বউ, বউ গো ও বউ। তোর মারা ব্যাগটা ডাকি, কি ভারী মারা ব্যাগটা। কি রে ভাই, আমায় কখন থেকে ডাকছি, কথা কানে ঢুকছে না, শুনতে পাচ্ছিস না নাকি রে? মানে এখনো আওয়াজ দিচ্ছে না ওরা, কি হলো ব্যাপারটা? এ বউ বউ, ওরম ফেরার মতো না চিনলে তাড়াতাড়ি ঘরে চলে এসো, তোমার হচ্ছে ঘরে ঢুকলে তোমার ব্যবস্থা। গান মেরেছে, বউটা তো ঘরে আছে, ভেবেছিলাম বউটা টপকে গেছে, এবার কি করি আমি? কি হলো, ঘরে ঢুকতে বললাম তো, কথা এখনো কানে ঢোকেনি? হ্যাঁ যাই বাড়া। বাড়া এই বালের ব্যাগটা তুলতে আমার গাঁট ফেটে যাচ্ছে, শালা কখন থেকে বই বই নিয়ে আসছি, ঘরে এসেও আমার বই বই ঢোকাতে হবে। বাড়া ওটা জীবনটা কয়লা হয়ে গেল। মামা আমার খুব খিদে লেগেছে, বাবা এখন আসছে না কেন? দাদা ভাই দাঁড়া, বাবা এক্ষুনি আসছে, খাবার নেই। তোরা চুপ করবি তো? বাবা আসতে বললাম তো এক্ষুনি, বাইরে থেকে আওয়াজ দিয়েছে, এক্ষুনি ঢুকবে দেখ। বললাম ভাই বাবা আসবে। মা মাগো, গাড়ি সেটা ভেঙে গেল গো, এই বালের বাজারের ব্যাগটা বই আনতে গিয়ে যেন মনে হচ্ছে আমার হাতটা খুলে গেল। এ বাবা এসছে, মা বাবা এসছে। বাবা খাবার দাও, বাবা খাবার দাও, কি খাবার এনেছে দাও বাবা, খাবার দাও। ভাগ এখান থেকে, ওরা বাজারের ব্যাগ বই আনতে গিয়ে গাড়ি সেটা ভেঙে যাচ্ছে, এখন খাবার চাইছে। ভাই তো লাগেনি তো, লাগেনি তো ভাই। বোকাচোদারা আমাকে মারলো, হ্যাঁ বোকাচোদা, খাঙ্কির ছেলে বোকাচোদা আমাকে মারলো।
হ্যাঁ বোকাচোদা খাঙ্কি ছেলে, তুই আমাকে মারলি কেন? হ্যাঁ বোকাচোদা, তোর কাছে শুধু খাবার চাইছি, তুই আমাকে মারলি কেন? হ্যাঁ তুমি ছেলেকে মারলে কেন? মদকে বাউল করছো কেন? হ্যাঁ ছেলেকে মারলে কেন বলো? উচ্চদন বোকাচোদাটা কি নাটক করছি দেখ। বোকাচোদাটার গায়ে হাত না লাগাতে লাগাতে সে ছিটকে পড়ে গিয়ে মার সামনে নাটক করছি এখন। কি হলো, কি জিজ্ঞেস করছি? তুমি মারলে কেন ওকে বলো? হ্যাঁ কি হলো কি বলো? আমি মেরেছি সেটা আমাকে না জিজ্ঞেস করে আগে ছেলে যেটা গালাগালি দিচ্ছে সেটা জিজ্ঞেস কর। ছেলেটা কোথ দিয়ে এত গালাগালি শিখেছে? বারোচোদা ছেলেটা। বাবাতে যেমন ছেলে তার তেমন হবেই। বাবা যেমন চোদখোর, ছেলে কি আর ভালো হতে পারে? মা মা, ঘর দিয়ে একটা কেমন মদের গন্ধ বেরোচ্ছে, বাবা মনে হয় মদ খেয়ে এসছে। হ্যাঁ গো, তুমি বাজার করার জন্য টাকা নিয়ে গেলে আমার থেকে, সেই টাকায় মদ খেয়ে নিছো। আরে মাগি, আমার কথা পরে ভাববি, তোর ছেলে কোথ দিয়ে গালাগালি শিখেছে সেটা দেখ, সেটা নিয়ে ভাব। আমি অত জিজ্ঞেস করতে পারবো না, তোমার সওয়াল তুমিই দেখো। বাপ যেমন তার সওয়াল তেমন হবেই। এই বালতির চক্করে পরে আমার রান্নাটাই পুড়ে যাচ্ছে। আচ্ছা বাবা ফুটকে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তুই এবার সত্যি কথা বলতে, তুই এই গালাগালিগুলো কোথ দিয়ে শিখেছিস? না আবার আমি বলবো না, তুমি আমার জন্য আগে খাবার নিয়ে এসো, তারপর আমি বলবো। আচ্ছা বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো, এক্ষুনি যাবো, এক্ষুনি খাবার নিয়ে আসবো। আগে তুই সত্যি কথা বল, তোকে কে গালাগালিটা শিখিয়েছে? তোমার বন্ধু পল্টু কাকু আমাকে এইসব গালাগালিগুলো শিখিয়েছে। বলেছে যখন নেকে যাবি তখন এইসব গালাগালিগুলো দিবি। পল্টু বাড়া বাচ্চাদেরকে এইসব শেখাচ্ছে বাড়া। আজই ক্লাবে গিয়ে মানটাকে ধরতে হবে, বোকাচোদাটা বাচ্চাদের খারাপ করে তুলছে। এবার যাও আমার খাবারটা নিয়ে এসো, নাহলে কিন্তু আমি আরো গালাগালি দেবো। হ্যাঁ বাবা, যাই 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 যাই। বউ বাজারটা রইলো, আমি বাইরে যাচ্ছি খাবার আনতে। মাতাল বরটাকে নিয়ে পারা গেল না, যেমন বর তেমন তার বন্ধু, তেমন তার ছাবাল। হ্যাঁ বাবা কি সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবে? আমি অত জানি না, তোর বাবাকে তুই বলেছিস, তুই জানিস। হ্যাঁ রে ভাই, বাবা যখন বলেছে তখন ঠিক নিয়ে আসবে। ধর বা, যখন ক্লাবে এসে টিভিটা চালাবো তখনই বাড়া কেবিলটা চলে যায়। পল্টু উপকার একটা কালো গেছে দেখ। হ্যাঁ দেখতে পেয়েছি ভাই, খেয়াল তাড়াতাড়ি। পল্টু তো আমি একটা বোর্ড খেলবো নাকি? টিভিতে চলছে না, একটি ক্যারাম বোর্ড খেলি। হাট বাড়া, তখন কত করে ডাকলাম খেলার জন্য। এখন আর বাড়া আসতে হবে না, হ্যান্ডলে মেরে বস থাক। নাও না পল্টু, আমাকে এর পরের ম্যাচটা আমি বসি। না আবার আমি এখন একটা গেম খেলছি, এখন নেওয়া যাবে না। টিভি না চললে বাইরে গিয়ে শুয়ে থাক। পল্টু এবার মারছি দেখ, ওদিকে মন না দিয়ে। হ্যাঁ বাড়া দেখছি, এবার মা তুই। পল্টুটা শুনেছো, ফুটু নাকি ওর স্কুল বন্ধুর সাথে মদ খেতে গেছে। জানি বাড়া, ওসব বলতে হবে না আমাদের। পল্টু পল্টু, তোর গাঁ ছাড়া ভাঙবা। কে রে ওরা এই ভর দুপুরবেলা এসে ডাকাডাকি করছে, শান্তিতে ক্যারাম বোর্ড খেলতেও দেয় না। আমি ফুটো। হে ও বাড়া ফুটো তুই, সেটা বলবি তো। বাড়িতে কোনো চিল্লাচিল্লি করছিস, আমি মনে কোন ভেড়া চোদে এলো রে। তা হঠাৎ এই দুপুরে ক্লাবে এলি কি কারণে ফুটো? বাড়া তুই আমার ছেলেদের গালাগালি শেখাচ্ছিলি ওরা চোদা। এই পল্টু, এ তোর কি অবস্থা? তোরে কে ঠাপ দিল? আর বলিস না রে ভাই, শ্যামল চোদা খানকির ছেলে, ও ছেলের ইয়েতে ঢুকছিলাম, ঘরে ঢুকছিলাম, তাই ওই রামা ঠাপ দিছে আমারে। হে বাড়া, তুই ওই ঘরে ঢুকতে গেছিস কেন? আরে ভাই বলিস না, বাবার সাথে ঝগড়া করে বেরিয়েছি বাড়ির থেকে। বাবারে বলেছি জনি সিং হয়ে ঢুকবো আমি। এবার জনি সিং হতে গেলে তো বৌদির ঘরেই ঢুকতে হবে না। ভাই তুইও না সত্যি পারিসও বটে। ভাই পুরো ঘটনাটা একটু বল, কি হয়েছে আমরা একটু শুনি। আমার বাড়া এই অবস্থা, তোরা এর মধ্যে ঘটনা শুনবি কি হয়েছে? নে বাড়া শোন। হ্যাঁ ভাই বল বল, ঘটনাটা বল। ফ্ল্যাশব্যাক। ডার্লিং ঝুমা, ও ডার্লিং ঝুমা, বাড়ি আছো? আরে পল্টু, কেমন আছো? ভালো আছো? আরে বৌদি আমার তো চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আরে বলো না, তোমার দাদা না আমাকে আর ভালোই রাখেনি। কি করে ভালো থাকবো বলো? ঠিক আছে তুমি ঘরে আসো, বাকি কথা ঘরে গিয়ে বলি। এখানে কি বলা যায় এইসব কথা? আরে চলো বৌদি, ঘরেই যাই, চলো চলো। ও বৌদি, দাদা কোথায় গেছে? আরে বলো না, তোমার দাদা সে সকালবেলা বেরোইছে কাজে, এখনো আসে না। আরে সকালবেলা বলো না, বাবার সাথে গন্ডগোল করে বেরোইছি। বাবারে বলেছি আমি জনি দাদু হয়েই বাড়ি ফিরবো, এই নিয়ে বাবার সাথে বিশাল গন্ডগোল। কি বলো, তোমার আর তোমার বাবার সাথে এরকম ধরনের গন্ডগোল হয়? সত্যি তোমরা পারো বটে। ও বৌদি, হবে নাকি? চলো একটু টকটক করে আসি। না, আমি এখন এই বিয়ার টিয়ার খাবো না, ভালো লাগে না। তুমি যে কি বলো। ও বৌদি, তোমার একটু হাতটা দিয়ে ভাই। কেন আবার হাত দিয়ে কি করবা তুমি? भाई साहब कुछ ज्यादा नहीं हो আরে गया? দেও না, একটু দেও। এই বাড়া, তুই কি করছিস এখানে? আরে কাকা, তুমি চলে আইছো, একটু বৌদির সাথে হাত ধরাধরি করছিলাম। হ্যাঁ না বোকাচোদা, তোর বউ নেই বলে কি তুই আমার বউয়ের কাছে হাত ধরাধরি করতে আসবি? দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা।
আরে হাতি তো চড়েছি, এরকম কেন করছো তুমি? দাঁড়া বিচুটি মাগি, দাঁড়া তোর দেখাচ্ছি। তোদের দুটো ভাই পোদ মারতে হয়, এবার দেখ উল্টো করে পোদ মারবো তোদের, দেখ এবার। আরে কাকা তুমি ভুল ভাবছো, আমরা শুধু হাতি ধরেছি আর কিছু করিনি। আরে হ্যাঁ, তুমি তো ভুল ভাবছো, আমরা আর কিছু করিনি। বাঞ্চোদ, তুই আমার বউয়ের কাছে এসেছিস কেন? তোর বাড়িতে বাড়া বউ নেই বলে কি তুই বাড়া আমার বউয়ের পোদ মারবি? দাঁড়া বোকা চোদা, তোর উল্টো করে পোদ মারবো আজকে, দেখ। নে বাড়া এবার পোদ মারা খা, দেখ কেমন লাগে। ও কাকা ছেড়ে দাও, কাকা বাঁচাও, কাকা আর করবো না কাকা বাঁচাও, কাকা আমি কিছু করিনি কাকা, আমায় ছেড়ে দাও। A few moments later. হে ভাই কি করা যায় বলতো? এই ঝুমার বলে তো আমি পে দিয়ে পুরো বৃন্দাবন দেখাই দেবো, ওর কার গায়ে হাত দিচ্ছে ও তো বুঝতে পারছে না। হ্যাঁ ভাই, তুই তো বিনা কারণে কেলান খাইছিস, আমারও খারাপ লাগবে ব্যাপারটা শুনে। একটা কাজ করবি? হ্যাঁ বল কি কাজ? এ ভাই ঝুমা বৌদিরে তুলে নিয়ে যাবি? এ ভাই সব করতে যাস না, পাড়ার কিন্তু একটা সম্মান আছে আমাদের, সম্মান কিন্তু পুরো ডুবে মাটিতে চলে যাবে। আরে সেগো কিচ্ছুই হবে না, তুই বাড়া এত ভয় পাস কেন? বলসদার বাল, বুঝিস কিছু না ভাই, কিচ্ছু হবে না। চ ঝুমা বৌদিরেই তুলবো আজকে। তুই তুলবি আজকে রাত্রেবেলা? চ তাহলে ঝুমা বৌদিরে তুলে নিয়ে আমি চলে যাবো। তারপরে ঝুমা বৌদির বল বালটা ছিঁড়বে। কিছুই করতে পারবে না, দেখ না। তাহলে চ চ, দেরি করে লাভ নেই, চ তাড়াতাড়ি চ।